করেন একটা সুইচ আছে, এই সুইচের আওতায় অনেকগুলো পিসি আছে। হ্যাঁ, এরকম পিসি আছে মনে করেন। এখন ভিল্যানটা কি? সেটা হলো, ভিল্যানটা হলো ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক কেন বলছে? একটা সুইচের ভিতরে যেমন ভিল্যানে একটা আইডি আছে, 1 থেকে আইডি নম্বর হয়, আইডি নম্বর হলো 1 to 4094 পর্যন্ত একটা আইডি নম্বর থাকে। এই আইডি নম্বরটা ডিফারেন্ট হবে, মানে একই সুইচের আওতায় বিভিন্ন ব্লকের আইপি ইউজ হইতে পারে এবং একজন একজনকে পিং নাও পাইতে পারবে। যতক্ষণ রাউটিং না আছে ততক্ষণ পাবে না, একই ভিলের আওতায় থাকলে। মনে করেন কেউ একজন বলছে, আপনার অর্গানাইজেশন এমডি বলছে যে এই স্যার একটা ব্লকে থাকবে, তারপরেও ফাইন্যান্স আর একটা ব্লকের আইপি ইউজ করবে, সবাই একই ইউজ করে, একই আইপি ইউজ করবে না। আবার কিন্তু সবার একই সুইচে থাকা লাগবে, সবাই একই সুইচে থাকবে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আইপি ইউজ করবে। এই স্যার মনে করেন গেল একটা, ফাইন্যান্স গেল একটা, আর একটা গেল মার্কেটিং গেল মনে করেন একটা। হ্যাঁ, মার্কেটিং গেল আর একটা ব্লক। তো এই যে ডিফারেন্ট, যেহেতু একটু আসি আমরা, এটা মনে করেন যে এই স্যার, এটা কি ফাইন্যান্স, এটা মার্কেটিং। এখন বলছে যে সবাই ভিন্ন ভিন্ন ব্লকে আইপি ইউজ করবে কিন্তু সুইচ আমার একটা। এইটা করার জন্য ভিল্যান করা লাগে এবং সে নিজের ভিতরে পিং পাবে এবং অন্য আইপি কে পিং পাবে না। জাস্ট ফর আমরা একটু ইয়েটা দেখি, আইপি ব্লকটা দেখি। 192.168.0/24 ব্লকের আইপি থাকতে পারে। ফাইন্যান্সরা ইউজ করবে মনে করেন 172.16.1.0/24। আবার মার্কেটিং যারা ইউজ করতেছে হলো 10.10.10.10.0/24 ব্লকের আইপি। এখানে 254টা, এখানে 254, এখানে তার পিছু হইতে পারে, ওটা কোনো ইস্যু না। বিষয় হলো যে এইসের এক ব্লক আইপি ইউজ করবে, ফাইন্যান্স এক ব্লক আইপি ইউজ করবে, মার্কেটিং ডিপার্টমেন্ট এক ব্লক, সবই সুইচ একটা। এই সুইচ একটার কারণে হবে কি বিভিন্ন ব্লকের আইপি ইউজ করতে পারবে। যেমন দেখেন একই এবার ইস্যুটা, যে আমি বলে দিলাম ভিলান আমরা বলছি কত, 4 থেকে 94, 1 থেকে 494 পর্যন্ত ভিলান আইডি ইউজ করতে পারবো। আমরা দিলাম ভিলান 10, যার আইপি ব্লক দিলাম 192.168.1.0/24 ব্লকের। আবার বললাম ভিলান 30, আইপি ব্লক হলো 172.16.1.0/24। আবার ভিলান 40 আরেকটা নিলাম কাস্টমাইজ মতন 10.10.10.0/24। একটা সুইচ, এবং আমার আরো সুইচ থাকতে পারে এরকম। সেই সুইচ থেকে কানেক্টিভিটি হবে এবং এই সুইচ টু সুইচ একটা পেয়ার থাকবে। এইচ টু সুইচ যখন কানেক্টিভিটি তখন হবে ট্রাঙ্ক পোর্ট। সুইচ টু সুইচ যখন কানেক্ট হবে তখন হলো ট্রাঙ্ক পোর্ট। হ্যাঁ, এটাকে বলা হয় ট্রাঙ্ক পোর্ট। দুই মাথায় হলে ট্রাঙ্ক পোর্ট হবে। ট্রাঙ্ক পোর্ট কেন হবে? ট্রাঙ্ক পোর্ট হলো যে সব ভিলান পাস করার জন্য, সব ভিলানকে পাস করার জন্য হলো ট্রাঙ্ক পোর্ট। এইখানে বিভিন্ন ধরনের ভিলান আছে, তার মানে এখানে ভিলান কত হলো, এইখানে ভিলান হলো 10 ভিলান। তারপরে এইখানে আছে ভিলান 10 ভিলান, এটা 30 ভিলান আইপি, এটা হলো 40 ভিলান আইপি। তো 40 ভিলান এই ট্রাফিকগুলো যদি এই সুইচে আনতে চাই, কারণ আমার এই সুইচে তো এই সেম ব্লক আইপি থাকতে পারে, সেম ব্লক আইপি থাকবে, তখন আমরা এই সুইচ হয়ে যখন এইদিকে যাবে তখন এই ভিলান পোর্টগুলো আমাদের এইখানে অ্যালাউ করা লাগবে। আর যেহেতু এটা সিঙ্গেল ভিলান আসবে সেহেতু আমরা এখানে শুধু অ্যালাউ করব সিঙ্গেল ভিলান, এটা 10 ভিলান আইপি,
এটা 10 বিলিয়ন আইপি, এটা হলো আমাদেরকে 30 বিলিয়ন আইপি, এটা 30 বিলিয়ন আইপি, এটা 40 বিলিয়ন 40 বিলিয়ন, এই পোর্টে আমরা দিয়ে দেবো, সিঙ্গেল পোর্টে দিয়ে দেবো। আর এখানেও ট্র্যাঙ্ক উল্লেখ করবো, ট্র্যাঙ্ক মানে হোল পথ, মানে সব কিছু বেরোনোর পথ ট্র্যাঙ্কের। এই পথে যারা থাকবে সবাই এক অ্যাক্সেস করতে পারবে। চলুন আমরা একটু ল্যাবটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবো। মনে করেন দুইটা সুইচ আছে, দুইটা সুইচ নিচ্ছে। এখন আমরা কিছু পিসি বসাই, প্রত্যেকটা সুইচের আইপি একটা পিসি বসাই। পিসি টু সুইচ স্টেট কেবল আর কি, যেহেতু ডিফারেন্ট ডিভাইস, যে কোনো একটা পোর্টে আমরা দিচ্ছি। এটা কানেক্ট করে নিই আমরা পিসিটা। একটা সুইচে থাকলে তিনটা আইপি ব্লক, কি কি মনে করেন আমরা এখানে আগে আইপি বসাই দিই, এখানে আইপিটা লিখে দিই VLAN 10। হ্যাঁ, কর্পোরেট যে বলে সেই পদ্ধতি আমরা ঠিক করি। 192.168.10 ডট মনে করেন 0/24। কর্পোরেট সাধারণত করে কি, যে থার্ড অক্টের যে আইপি থাকে সেই ভিলান বসায়, কারণ কি মনে থাকার জন্য আর কি। হ্যাঁ, VLAN 20 দিলাম। হ্যাঁ, VLAN 20 অন্য ব্লকে দিয়ে দিই 16.20.0। আমরা ভিন্ন ব্লকে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আবার VLAN 30 দিই 10.10.30.0/24। এখন দেখেন আমরা তাহলে 10 ব্লকের একটা আইপি বসাই, 192.168.1.2 বসালাম, 192.168.1.3 বসালাম। 20 ভিলানের একটা আইপি বসালাম, 172.16.20.2, 172.16.20.3, 10.10.30.2, 10.10.30.3। এখন সেম আমরা এই সুইচেও দিব, আর একটা সুইচের আওতায় আছে মনে করেন। হ্যাঁ, সব এক সুইচে, মনে করেন এক সুইচের সব আইপি শেষ হয়নি, তারপর আমাদের আরো পিসি থেকে গেছিলাম, আর একটা সুইচ নিলাম।
প্রত্যেক ইথারনেটে কানেক্ট করলাম। এটা মনে করেন আরেকটা ফ্লোরে আছে, হ্যাঁ, এটা একটা ফ্লোরে আছে, এটা মনে করেন সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে আছে। এটা মনে করেন সুইচটা আছে আমার কাছে থার্ড ফ্লোরে আছে, মনে করেন সেকেন্ড ফ্লোরে আছে, এটা সেকেন্ড ফ্লোর সুইচ, আর এটা আমাদের থার্ড ফ্লোর সুইচ। সেম আইপি আমরা এখানেও বসাবো। এখানে হলো ওই ভিল্যানগুলোর আইপি, তার এখানে বসাচ্ছি 192.168.3 বসাচ্ছি, এখানে 4 বসাবো, 1.4, 1.5, 16.20.4, 72.16.20.5, 10.10.30.4, 10.10.30.5। এখন প্রশ্ন হলো তাহলে এই সুইচ টু এই সুইচ তো কমিউনিকেট করা লাগবে, কারণ তার তো এই ব্লক আইপি, এই ব্লক আইপিকে তার ডাটা পাঠাতে পারে, তার ফাইল শেয়ার করতে পারে, কোনো কিছু পাঠাতে পারে। তখন আমরা কি করব, এই সুইচ টু এই সুইচ কানেক্ট করব, স্যার এটা ডিফারেন্ট ইয়ে হবে, ক্রস কেবল হবে। ক্রস কেবল লাগাবেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু ডিফারেন্ট সেম ডিভাইস তো, হ্যাঁ হ্যাঁ। সেম ডিভাইস এটা ক্রস কেবল হবে। এখন ইস্যু হলো তাহলে আমাদের কি করতে হবে, এইখানকার ব্লকের আইপি এই ব্লকে পিং করতে পারবে, আবার এই ব্লক আইপি এই ব্লক আইপি পিং করতে পারবে না। কেন পারবে না? কারণ ভিন্ন আইপি ব্লক, আর ভিন্ন আইপি ব্লক হলে আমাদের রাউটিং লাগবে। সুতরাং আমরা এটা পরে যাব, আমরা এইটা আগে দেখব। তাহলে আমাদের কি আছে, এটা কত আইপি ব্লক, কত ভিলান আছে, 10 ভিলান। এটা আমার 10 ভিলান আইপি, তাহলে এখানে দিলাম V10 সঙ্গে বোঝার জন্য, হ্যাঁ, এটা ভিলান 10 সংখ্যা, ভিলান 10 বোঝে। এটা কত, 20 ভিলানের জন্য, তাহলে ভিলান 20। এটা কত, ভিলান 20, V30 আমাদের, V30। আচ্ছা, এটা আমাদের ভিলান 10 এর আওতায়, তাহলে এটা দিলাম V10, এটা দিলাম V10, এটা V20, এটা হলো V30 ভিলেন আইপি, এটা V30 ভিলেন আইপি। এখন ইস্যু হলো দেখেন এইখানে ভিন্ন ভিন্ন 10, 20, 30, তাহলে এই সুইচ পোর্টকে আমরা বলে দেবো, বলে দেওয়ার পরে এইগুলো তো আমার এই পথ দিয়ে বেরোতিবে। কারণ যখন আপনি একটা রুমের ভিতরে থাকবেন, বাস জাস্ট ফর এক্সাম্পল আমি একটা বিল্ডিং রুম বানাই, রুমের ভিতরে আপনার 8 জন মানুষ থাকলেন, কিন্তু 8 জন মানুষই তো আপনাকে তো বাইরে বেরোতে হবে, তো রুমের ভিতরে থাকলে তো হবে না। সেম জাস্ট ফর এক্সাম্পল, তাই এই ভিল্যানগুলো বেরোবে হলো, সবাই বেরোবে এই পথ দিয়ে, আবার এও সুইচে ঢুকবে হলো এই পথ দিয়ে, এই আবার যখন এই ট্রাফিক পাঠাবে তখন এই পথ দিয়েই বেরোবে। আমরা একটা স্ন্যাপশট স্ক্রিনে দিই, তারপরে দেখব। এবার দেখেন তাহলে আমরা কি করব, সুইচে এই যে ভিল্যানটা চিনাতে হবে কিভাবে। প্রথমে সুইচে আমাদের ভিল্যানটা তৈরি করব,
ভিলান বডিতে একটা তৈরি করব, তারপর ইন্টারফেসের ভিতরে আমরা ভিলানটা অ্যাসাইন করব। কিভাবে দিব? ইনেবল করব, কনফিগারেশন মোডে যাব, ভিলান দিলাম, ভিলান দেব, ভিলান কত 20, সরি প্রথমে 10 দিলাম। এই ভিলান কার নেম দিলাম, নেম কার, এটা হলো মনে করেন কি বলছিলাম জানো, আচ্ছা এই স্যার দিলাম। হ্যাঁ, পরে একটা এক্সিট দিয়ে বেরোবো, আবার একটা পরের ভিলান 20 ভিলান তৈরি করলাম, এটা নেম দিলাম ফাইন্যান্স, আবার এক্সিট দিলাম, ভিলান দিলাম 30, তারপরে নেম দিয়েছি হলো, এটা মনে করো নেম দিয়েছি হলো মার্কেটিং। এখন বিষয় হলো সুইচ টু পিসি, এটা হবে অ্যাক্সেস মোড। আর সুইচ টু, দেখেন একটা জিনিস সবসময় মনে রাখবেন, সুইচ টু সুইচ ক্ষেত্রে হবে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। আর সুইচ টু পিসি যখন হবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। কেন অ্যাক্সেস দেখেন, ভালো করে দেখেন, সুইচ টু সুইচ ট্রায়াঙ্গ মোড বলতেছে কেন, আমার এখানে মাল্টি ভিলান পাস হবে। এই পর্যায়ে কি কি ভিলান পাস হবে আমার এখান থেকে পাস হবে হলো ভি দিলাম 10 ভিলান, 20 ভিলান, 30 ভিলান। ট্রায়াঙ্গ মানে সে মাল্টি ভিলান পাস করা, সেম একই পথে। এটা ভিলান হবে 10 ভিলান আছে তার কাছে, 20 ভিলান আছে, 30 ভিলান আছে নিচে, সে এগুলো পাস করে বলে এই জন্য এটাকে বলা হয় ট্রায়াঙ্গ মোড। আবার যখন এই পিসি থেকে সিঙ্গেল একটা ভিলান পার করতে, দেখেন পিসি টু সুইচ, সে একটা ভিলান পার করবে, এই জন্য অ্যাক্সেস মোড। আমরা একটু ডায়াগ্রামটাকে দিয়ে দিই কাজের জন্য। আচ্ছা, শব্দটা কি হবে অ্যাক্সেস মোড না হ্যাঁ, মোড অ্যাক্সেস? সুইচের মোড অ্যাক্সেস। মোড অ্যাক্সেস, ওকে, থ্যাংক ইউ। আমরা কনফিগারেশন গেলে টের পাবো। হ্যাঁ, তো আমরা এখন যাই, তাহলে এই পোর্টটা দেখি কত, কারসর ধরলে কত দেখায়। প্রথম পোর্টটা কারসর ধরলে 0/1, ফার্স্ট ইথারনেট 0/1, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1। তাহলে কি বললাম যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান, কত ভিলানের জন্য, এর জন্য আবার অ্যাসাইন 10 ভিলান, সেই 10 ভিলানটা এখানে অ্যাসাইন করা লাগবে, দিলাম। আবার ইন্টারফেস পরের পোর্ট দেখি কত, 0/2, ফার্স্ট ইথারনেট 0/2, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস কত ভিলান করব, এটা আমার 10 ভিলান অ্যাসাইন করা। হ্যাঁ, 10 ভিলান করলাম, ওকে। এরপরে আমরা আবার যাই ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, পরে পোর্ট কত, 0/3, তাহলে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান, এটা হলো 20 ভিলান। আবার এক্সিট দিলাম, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, দেখি পরের পোর্টটা কত, 0/4, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 20, এটা আমাদের শেষ। পরেরটা যাই, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, দেখি কত পোর্ট দেওয়া আছে আমাদের, 5 ভিলান, 30 ভিলান অ্যাসাইন করা, 0/5, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 30 দিলাম, ফিরে আসলাম, ইন্টারফেস
interface fast ethernet, 0/6, 0/6, switch port mode access, আবার সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান ট্যাগ করা বলে, হ্যাঁ এটা ভিলান ট্যাগ। আপনি এখানে ডেসক্রিপশন লিখতে পারেন, এটা কার ডেসক্রিপশন, এটা হলো লিখবেন হলো মার্কেটিং পিসি, মার্কেটিং ল্যান লিখে দিলেন। হ্যাঁ এখন এই ভিলানগুলো তো আমার এখান থেকে তো বেরোতে হবে, তাহলে যে পোর্ট দিয়ে বেরোবে ওই পোর্ট হলো, যেহেতু মাল্টি ভিলান বেরোবে এই জন্যই ওই পোর্ট ট্র্যাঙ্ক পোর্ট হবে 0/1, 0/7, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/7, সুইচ পোর্ট মোড। দেখেন এইবার লিখি ট্রাঙ্ক, এতক্ষণ অ্যাক্সেস লিখে আসছি, দেখছেন এতক্ষণ আমরা অ্যাক্সেস সুইচ পোর্ট মোড অ্যাক্সেস লিখে আসছি, এখন মোড ট্রাঙ্ক লিখছি, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান 10 কমা দিতে হবে 20, 30, এক্সিট দিয়ে বেরো আসলো। আমরা এটাকে নোটপ্যাডে নিই, নোটপ্যাডে নিয়ে আপনাদেরকে দিয়ে দিই, তাহলে হুবহু আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন মোহিত ভাইয়ের কথা অনুযায়ী। এটা মধ্যে প্রিন্ট করে রাখলে আর লাগবে না কিছু। হ্যাঁ আমরা মোট কয়টা কমেন্ট ব্যবহার করছি মোট সর্বসাকুল্যে? প্রত্যেকটা পোর্টের জন্য 2টা কমেন্ট। দেখেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 10, প্রত্যেকটা পোর্টের জন্য 2টা করে কমেন্ট, আর কোনো কমেন্ট নাই। সুইচ কনফিগারেশন ভেরি সিম্পল। একটা সুইচ আমি কনফিগারেশনটা ইয়েতে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এখানে। তার আগে এই কমান্ডটা দিয়ে দিই। এখন আমরা এই সুইচে যাই, সিএলআই মোডে গেলাম, যাওয়ার পর এখানে ইন্টার দিলাম, ইনেবল করলাম, কনফিগারেশন দিলাম, এটা হোস্ট নামটা চেঞ্জ করে দিই। হ্যাঁ 3rd ফ্লোর সুইচ। তার প্রথম কি আমরা ভিলান তৈরি করবো, যেহেতু ভিলান ওকে দিতে হবে, তাই ভিলান 10 দিলাম, নেম দিলাম এই স্যার, আবার ভিলান তৈরি করলাম 20, নেম দিলাম ফাইন্যান্স, আবার ভিলান দিলাম 30, নেম দিলাম মার্কেটিং।
আমরা এটা একটা আইপি বসাই, এগুলোর পিসিতে আইপি বসাই যায়। 192.168.1.2 গেটওয়ে দরকার নাই, কারণ আমাদের এই মুহূর্তে গেটওয়ে নাই। হ্যাঁ, পরে বসাও গেটওয়ে। 192.168.1.3 172.16.20.2 255.0 72.16.20.4 sorry 3 55.0 10.10.10.30 ভিলান 30 ভিলান যেহেতু 30 দিলাম আর কারণ 2.0 3 দিলাম। সাবনেট মাস 0। এন্ড দেখেন এই ব্লকে কিন্তু পিং করে পাবে না, হ্যাঁ, কারণ এটা ডিফাইন্ড ব্লক আইপি। তারপর আমি এটা দেখাই, একই সুইচের ভিতরে আছে কিন্তু পাবে না। 172.16.20.2 পায় না। পাবে না এটা, হ্যাঁ। কেন পাবে না এটা? এটা তো ভিন্ন ব্লকের আইপি, ডিফারেন্ট ব্লক। সেম ব্লক হলে পাইতো। দেখেন ওর পাশে পিসির আইপি দেখেন 1.3 কিসে পাবে, পিং করে পাই। সেম ব্লক আইপি, একই ভিলানে আছে, তাকে বলা আছে তোমার 10 ভিলান এর 30-20 ভিলান, ও 10 ভিলান বলা আছে বলে ওই একই ব্লকের আইপি গুলো পাচ্ছে। এটা তো ভিন্ন ব্লকের আইপি, 172 সিরিজ একটা, 190 সিরিজের একটা, ভিন্ন ব্লকের আইপি, এই জন্য পাবে না, হ্যাঁ। আবার সেম ব্লকের আইপি দেখেন এখানে আছে, এখানে আছে, এখানে আবার পাবে না। কেন পাবে না? কারণ আমরা এখানে ভিলান এখন কনফিগার করি নাই। দেখেন 168.1.4 তাহলে আমরা যদি পিং দিই 4K পিং দিই, পাবে না। আমরা যতক্ষণ পর্যন্ত ভিলান না চিনাচ্ছি, সেম ব্লক হইলেও ভিন্ন ফ্লোরের সুইচ ভিলান চেনানোর পরে সে পাবে, এখন সে পাবে না, হ্যাঁ। তাহলে এরা কমিউনিকেট করবে কি করে? এই যে আমরা যদি ভিলান কনফিগার করতে করব, এখন এই সুইচ কনফিগার করার পর পাবে, এই সুইচটা আচ্ছা কনফিগার করার পরে সে পাবে। আচ্ছা আচ্ছা এইবার আসলে আমরা কনফিগারটা করি। এই সুইচটা এবার পোর্ট নম্বর কত এবার দেখি, 0/1 ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যানটা আমরা দিব কত, 10 ভিল্যান সে পাবে। এক্সিটে বেড়ে গেলাম। ইন্টারফেস ফাস্ট ইথারনেট পোর্ট পরপতে পোর্ট নম্বর কত, 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান 10 ইন্টারফেস ফাস্ট ইথারনেট। পরের সুইচগুলো আমরা কনফিগার করে যাই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য কাজ করতে। 0/3
0/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান এটা 20 ভিলান আইপি যদি V20 আছে হ্যাঁ ইন্টারফেস ফাস্ট ইথারনেট পরে ডেসেন্ট কিন্তু 20 ভিলানের জন্য কত পোর্ট নম্বর 0/4 0/4 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 20 এখান থেকে বেরোলাম ইন্টারফেস ফাস্ট ইথারনেট পরবর্তী পোর্টে যাই 0/5 0/5 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 30 আবার এখান থেকে এক্সিট দিয়ে বেরোবো পরে ইন্টারফেস আবার কনফিগার করব 30 ভিলান আবার আরেকটা ইন্টারফেস দেখানো আছে আমাদের 0/6 0/6 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 30 এখন আমরা কি বলছিলাম এই যে ভিন্ন ভিন্ন ভিলানগুলো আছে এই ভিলানগুলো সব এই ভিলান পোর্ট দিয়ে পার হবে সেই ক্ষেত্রে কি হবে এখানে সব ভিলান অ্যালাউ করতে হবে 10 20 30 তাহলে এই পোর্ট নম্বর কত ভিলান 0/7 ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/7 ইন্টারফেসে সব ভিলান পার করতে হবে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান 10.20.30 এক্সিট দিয়ে আমরা বেরিয়ে আসলাম এটা একটু কপি করি সেম কনফিগারেশনটা জাস্ট শুধু আরেকটা সুইচে করা যেহেতু ওটা সেকেন্ড ফ্লোরের সুইচ আর এটা থার্ড ফ্লোরের সুইচ হ্যাঁ এখন দেখুন আইপি বসালে আমাদের পিং পাবে আমি একটু সাজাই দিই যাতে আপনাদের পরবর্তী বাসায় প্র্যাকটিসের জন্য সুবিধা হয় দেখেন প্রত্যেক তাহলে মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস এই অ্যাক্সেসকে কল করে হ্যাঁ এই অ্যাক্সেস কল করে ভিলানকে চিনায় মোড কোন মোডের সাথে অ্যাক্সেস মোড কাজ এই অ্যাক্সেস কাকে দিয়ে কাজ করবে যে ভিলান 10 আইডি দিয়ে কাজ করবে আর কি হ্যাঁ একটা একটাকে কল করে এখন চলেন এবার আমরা এটা সুইচে আইপি বসাই আচ্ছা এটা তো মানে আইপি বসাইছিলাম আমরা সম্ভবত মানে বসাইছিলাম এবার দেখেন পিং করি এই সুইচে পিং করছিলেন এই আইপি এবার পিং করি দেখেন পাইছে এবার আগে ভিলান চিনাইনি এখন ভিলান চিনাইছি দেখেন পেয়ে গেছে কোথায় থেকে কোথায় পেয়েছে এই সুইচ থেকে এই সুইচ এই পিসি পেয়ে গেছে মাঝখানে এই সুইচ যেহেতু এই ভিলানগুলো আমরা এখানে বলে দিয়েছি এখানেও বলে দিয়েছি যে এই 10 ভিলানে কোনো ট্রাফিক আসলে তুমি পার করে দিবা তো ভিলান করে কি যার ট্রাফিক শুধু তাকে পাঠায় অন্য কাউকে দেয় না মনে করেন যে একে পাঠাবে না 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 শুধু যার ট্রাফিক তাকে পাঠাবে তাহলে কি ট্রাফিকটা ফাস্ট হবে ইউজেসটা বেশি হবে দ্রুত হবে ইউজ করতে পারবেন এই জন্য ভিলান কি করে ব্রডকাস্টকে কমাই ফেলে মানে সে একটা সুইচ যখন ট্রাফিক আসে সে সবাইকে আর নক করবে না তার যে 24টা পড়তে 24টা পড়ে নক করবে না
সিঙ্গেল পোর্টে নক করবে, তার ভিলানে তার সুইচ পোর্টে ম্যাকে থাকে। দেখেন এইখানে আমরা যদি শো রানে যায় অর্থাৎ শো ভিলান দিই, শো ভিলান দেখেন, দেখেন যে ভিলানগুলো করছি সেই ভিলানগুলো এখানে দেখায়। শো ভিলান দিলে এটা দেখাবে আর কি। হ্যাঁ, শো ভিলান দিলে এটা দেখতে পারবেন। শো ভিলান দিলে কি কি ভিলান করছি আর এই সুইচের ভিতরে কি কি কনফিগার করছি, শো রানিং কনফিগ দিলে সব কনফিগারেশন দেখাবে। হ্যাঁ, কি কনফিগার করছি দেখেন, একটা সুইচ পোর্টে যে যে কনফিগার করছি সব এইগুলো আসবে। আবার এই সুইচে দেখি, শো ভিলান, দেখেন ভিলানগুলো দেখেন কি কি ভিলান কনফিগার করছি এখানে আছে। আর শো রানিং দিলে এই কমান্ডটা ইউজ করবেন, তাহলে ভিতরে কনফিগারেশন গুলো সব দেখতে পারবেন। এটা সব নোট করবেন। হ্যাঁ, এরপর আমরা কি করি, এই সুইচ আইপি বসাই। 172.16.20. কত এগুলো ছিল, 4 মনে হয়, 4 255.0। on 72.16.20.5 সাবনেট মাস্ক /24, যেহেতু সবগুলো লাস্টে 0, 255 লাস্টে 0। আইপি বসালাম 30.4, সাবনেট বসাবো /24 এ 255.255.0। 10.10.30.5 255.255.0। এখন দেখেন বাম পাশের সুইচে সেম আইপি ব্লক সবাইকে পাবে, কিন্তু ডিফারেন্ট ব্লকের আইপি কেউ পাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা তৃতীয় পক্ষ মীমাংসা করার জন্য যেটা বলে সেইটা না করার জন্য পাবো না। বাম পাশে ব্লক আইপি পিং দিই 10 সিরিজে 10.10.30.2, দেখেন পাচ্ছে, দেখছেন পেয়ে গেছে। আমি এই পাশের সুইচ থেকে পিং দিছি, কিন্তু বাম পাশের আইপি কে সে পেয়ে গেছে, এই আইপি কে পেয়ে গেছে। এটা হলো ভিলানের সুবিধা। হ্যাঁ, আমি তার বাম পাশে 172 সিরিজ আইপি কে পিং দিই, দেখেন পাবে না, কারণ তার ডিফারেন্ট ব্লক হলে নিয়ম হলো রাউটিং দেওয়া, কারণ আমরা সুইচের মধ্যে এখানে রাউটিং দিতে পারবো না, আমাদের রাউটার নিয়ে আসতে হবে। এটা আমরা পরে করবো, একটু পরে। ও চিনবেই না আইপি, দেখছেন চিনবে না। এখানে সুইচ টু শুধু নিজের আইপি চিনবে, অন্যের আইপি কেউ চিনবে না। এখন ইউজ হলো আমরা এখানে একটা রাউটার নিয়ে আসবো। এবার এখন রাউটার থেকে আমি একটা কেবল টানবো, একটা কেবল নিলাম সুইচ পোর্ট থেকে রাউটার ইন্টারফেসে। এখন ইস্যু হলো আমরা এতদিন হলো ইন্টারফেসে আইপি বসেছি, এখন আমাদের আইপি ব্লক হয়ে গেছে 3টা। দেখেন আইপি ব্লক হয়ে গেছে 3টা, দেখছেন? তার মানে কি আমাদের আবার প্রত্যেকটা ভিলেন অ্যাসাইন করা আছে, ভিলেন অ্যাসাইন করে আইপি ব্লক অ্যাসাইন করা আছে, যে 10 ভিলেনের জন্য এই ব্লক, 20 ভিলেনের জন্য এই ব্লক, 30 ভিলেনের জন্য এই ব্লক। তা রাউটার আমাকে একটা ভিলেনকে ভাঙতে হবে, যেটাকে ভাঙাকে বলে সাব ইন্টারফেস অথবা ইন্টার ভিলেন রাউটিং বলে। মানে এক ব্লক থেকে আরেক ভিলেনের আইপি কে পিং পাওয়াকে বলে ইন্টার ভিলেন রাউটিং। আমরা এবার ওইটা দেখব। আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সরি, কোথায় গেল?
এতটুক নিয়ে এই ভেরি সিম্পল। So far okay. ওকে, থ্যাংক ইউ। আমরা এখন তাহলে কি করব, এই ভিল্যান আইডি রাউটারে চিনাবো, চিনানোর পরে সে 3টা ব্লক আইপি একটা ইন্টারফেসে বসাবো, কিন্তু সাব ইন্টারফেস করে বসায় ওর ভিতরে রাউটিং করে দেবো। চলেন আমরা দেখি একটু এবার। নো দিলাম, এন্টার দিলাম, কনফিগারেশন মোড গেলাম। এখন আমরা কোন ইন্টারফেস কানেক্টেড সেটা আমরা একটু দেখে নিই। ইন্টারফেস 0/0, আমরা 0/0 ইন্টারফেসকে প্রথম কি করব, নো শাটডাউন করে 0/0 নো শাটডাউন করে অন করে নেব। দেখেন অন হয়ে গেছে, হ্যাঁ। এখন এই 0/0 ইন্টারফেসকে আমরা 10 বিলানের জন্য ভাঙবো, 20 বিলানের জন্য ভাঙবো, 30 বিলানের জন্য আগে ভাঙবো। কিভাবে? ডট দেবো, ডট দিয়ে 10 দেবো। এটার পয়েন্টটা হলো কাস্টমাইজ, আপনি আপনার মতো দিতে পারেন। এখন রাউটার সরাসরি ভিল্যান দেওয়া যায় না, এই ভিল্যান দেওয়ার জন্য একটা কমান্ড লিখতে হয়, এনক্যাপসুলেশন লিখতে হয়। ডট 10 যত ভিল্যান সেই ভিল্যান আইডি এখানে দিয়ে দেবেন। এরপর আইপি অ্যাড্রেস কত ছিল, 192.168.on.on/subnetmask.0। আচ্ছা গেল। এরপরে আমরা আরেকবার ভাঙবো, 3বার, 3টা ব্লক আইপি ইউজ করি, তাহলে আমরা 3বার সাব ইন্টারফেস করবো। গিগাবিট 0/0.20 একবার 10 দিয়ে ভাঙছি। এবার এনক্যাপসুলেশন দিতে হবে আগে, তাহলে কিন্তু আইপি অ্যাড্রেস বসাতে পারবো না। ডট আগে ভিল্যান বসাতে হয়, চিনাতে হয়, ভিল্যান আগে চিনাতে হয়। তারপর কি জন্য আইপি অ্যাড্রেস on 72.16 on.on.255 সরি টু সাবনেট মাস বসাবো 255.255.255.0। ও একটা বাদ পড়ে গেছে, 20.on। আবার এখান থেকে বেরোলাম, বেরোয় আমাদের আরেকটা ব্লকের আইপি বাকি আছে, সেটা আমরা নেব। ইন্টারফেস গিগাবিট 0/0.30 একটা ব্লকের আইপি। এনক্যাপসুলেশন ডট অন কেউ 30 বিলান 30 বিলান আইপি ছিলাম, 30 কে ছিলাম, বিলান 30 কে ছিলাম। এবার 30 বিলানের যে আইপি অ্যাড্রেসটা হবে সেই আইপি ব্লকটা 10.10.30.on to 55.255.0। ওকে, আমরা এখান থেকে বেরোয় গেলাম। এখন আমাদের রাউটিং চালাতে গেলে তাহলে আমাদেরকে আমরা একটা ওএসপি ইউজ করব। ওএসপি ইউজ করলে তাহলে কি হবে, এই ব্লককে চিনতে পারবে, প্লাস এই ব্লককে চিনতে পারবে। এই ওএসপি এর ভিতরে এখানে একটা ভুল হয়েছে, এটা 10 হবে, অন হবে না। আমরা একটু আবার ওই ব্লকে যাই, ইন্টারফেস গিগাবিট 0/0.10 আইপি অ্যাড্রেস 192.168.10.on.0। এখন আমরা রাউটিং দেব। রাউটিং দেওয়ার আগে আমরা একটু কপি করে নিই, তাহলে বড় হয়ে যাবে। আমরা আরেকটা নোটপ্যাড খুলি। হুমান ভাই, জি, আপনি যে লাস্টে যেটা ইয়া করছেন ওটাতে এনক্যাপসুলেটেড করেন নাই। আগে লিখছিলাম যে যা শুধু আইপি। ও আচ্ছা, একবার লিখতেই হয়ে যায় না এটা? হ্যাঁ হ্যাঁ, শুধু আইপি লিখলে হয়ে যায়, যেহেতু আমার এটা এনক্যাপসুলেশন আচ্ছা, দেওয়া একবার আছে। লিখলে পড়া দেওয়া লাগবে না, আমি এখানে একবারে 10 দিয়ে দিচ্ছি। একবার করলে মানে যে কোনো ভিলেনে একবার করলেই হয়ে যাবে আপনার হ্যাঁ ওটা, হ্যাঁ, মানে ওটা সেকেন্ড বার। হ্যাঁ একবার আইপি অ্যাড্রেস দিলে আগে এনক্যাপসুলেশন করা থাকলে নতুন করে দেওয়া লাগে না। ওকে। আপনারা সবাই এটা একটু কষ্ট করে প্রিন্ট করবেন আর কি, হ্যাঁ। তাহলে হবে কি, আমি যেভাবে সাজাই দিচ্ছি পরবর্তী যখন ল্যাব করবেন এই শীটটা ফলো করলে আপনারা কিছুই লাগবে না, একবার A to Z।
চিন্তা করা লাগবে না। এখন আমাদের তিনটা ইন্টারফেসের আইপি কনফিগার হয়ে গেল। এখন এই ইন্টারফেসের আইপি কে দেখেন 10 ভিলান নিয়ে আসছি আমরা। 20 ভিলানের আইপি 20 ভিলানকে চিনাইছি, 30 ভিলান দিয়ে 30 ভিলান আইপি কে আমরা চিনাইছি। এখন তিনটা ব্লককে আমরা রাউটিং দেব, রাউটিং দিয়ে ওটাকে চেনাবো। চলেন এবার রাউটিং দিই। রাউটার ওএসপিএ 10 দিলাম। হ্যাঁ, নেটওয়ার্ক কি কি ব্লক ছিল? 192.168.10.0 10 সিরিজের, তার ওয়াইল্ড কার্ড মাস হলো, এক সেকেন্ড, ইন্ডিয়ার অবস্থা খারাপ। হুম ওই যে রোজার বান্ধবীর মাকে সব কিন্তু আটকে রেখেছে পাসপোর্ট কেড়ে নিয়ে। হুম তো এই ডক্টর যারা যে ডাক্তার দেখাচ্ছে ভাইকে সাবধান, আছে রাতে কথা বলো। ঠিক আছে? ওই হাই কমিশনের এখন যে সে পাসপোর্ট দিলে যদি পাসপোর্ট মানে নাও দিতে পারে। হুম মানে ইন্ডিয়ার অবস্থা খারাপ, মাঝেপাকে বলে যে বলতেছে যে এই ব্যাপার জানি আমি বলতে বলতে আমি ওর সামনে বলে নিতে পারি না ইন্ডিয়া গেছে, তাড়াতাড়ি চলে আসলাম তোমার, ঠিক আছে? ওকে, এখন এর ওয়াইল্ড কার্ড মাস বলছিলাম তাই না, 0255। যেহেতু সাবনেট মাস দেখেন এইখান থেকে 255 সব বিয়োগ করলে হয় 255, লাস্টে হলে 255। আমরা একটা এরিয়া বলছিলাম, ও একটা এরিয়া এসে কাউন্ট করে। হ্যাঁ, এরিয়া 0। পরের গুলো আমরা নেটওয়ার্ক ব্লকটা যাই 172.16.20.0, যার ওয়াইল্ড কার্ড মাস হলো লাস্টে 255/24 এর এরিয়া 0। আর একটা নেটওয়ার্ক ব্লক থাকছে আমাদের 10 সিরিজে 10.10.30.0, যার ওয়াইল্ড কার্ড মাস হলো লাস্টে 255 এরিয়া 0। তাহলে আমরা এটা একটা কপি করে নোটপ্যাডের একটা নিই। হ্যাঁ, আরো ক্লিয়ার ওভার। তাহলে দেখেন, হুমায়ুন ভাই, এখানে আমার একটা কোশ্চেন ছিল। বলেন। সেটা হচ্ছে, আপনি যদি ক্রিয়াতে যান, প্যাকেট ট্রেসারে যান একটু, যদি তাহলে আমি হ্যাঁ, জিনিসটা sure. করি। এই দেখেন, প্যাকেট ট্রেসারে যখন আমরা যে ইয়েটা দেই, নেটওয়ার্কটা দেই ফর ওএসপিএফ এর জন্য, হুম তো ধরেন সেখানে আরেকটা রাউটার আছে। তাহলে যখন আপনার এই রাউটারের ইয়া হচ্ছে ধরেন 5.0 198 192 168.5.0 আর এই রাউটারের পর আরেকটা রাউটার যদি থাকে সেটা হচ্ছে ধরেন 5.2। তাহলে যখন আমরা নেটওয়ার্ক এবং ওয়াইল্ড কার্ড মাস্কের জন্য নেটওয়ার্ক বসাবো, তখন তো দুটোটার জন্য 0ই হবে না, 5.0ই হবে। ওয়াইল্ড কার্ড মাস আরেকবার বলেন, একটু শুনি ক্লিয়ার করে। আমরা এই রাউটারে আইপি বসাচ্ছি এটা। হ্যাঁ, সেটা হচ্ছে, জি হুম, এখন হ্যাঁ, এখন যখন আমরা ধর এই যে যে আমরা যখন নেটওয়ার্কে আসি, যখন এতে বসাই, ধরুন ওইটার জন্য তো 10.0 দিচ্ছে, রাইট? বিকজ অফ নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক হচ্ছে 10.0। সো ধরুন আরেকটা যদি রাউটার থাকে, সেক্ষেত্রে এটার সাথে কানেক্টেড হবে যখন, তখন ওখানে ধরেন 10. এটা ছিল 10.1, ধরেন আরেকটা রাউটার দিলেন 10.2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সেই ক্ষেত্রে কি আপনার হ্যাঁ, বুঝতে নেটওয়ার্ক কি পারছি। একই হবে, মানে একই নেটওয়ার্ক হবে, এরিয়াটা কি একই আরেকটা হবে? ব্লক রাউটার, মনে করেন এখানে আরেকটা রাউটার আসলো, এরকম জি এখানে জি আরেকটা জি জি রাউটার জি আসলো, এই রাউটার টু রাউটার আপনি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি দিলেন। হ্যাঁ, জি এরকম। জি জি রাইট। হ্যাঁ, তাহলে এইখানে আমরা আরেকটা ব্লকে আইপি এখন লিখে ধরেন এটা হচ্ছে 10.1, রাইট? 10 ডট কত বলেন, আইপি বলেন, আপনি বলেন। 10.1 10 ডট মানে আপনার 192, মানে যেটা আপনি ওখানে লিখছেন আর কি, মানে ইয়াতে। না, সেম ব্লক আইপি আর দেওয়া যাবে না, হ্যাঁ ডিফারেন্ট ব্লক আইপি যেতে হবে। হ্যাঁ, সেটাই আর কি। তো বাট আপনার 10.1 ধরেন, এটা 10.2 ধরেন, রাইট? হুম, হ্যাঁ, এটা 10.2 দেন। হ্যাঁ, তাহলে আপনাকে ডিফারেন্ট ব্লক আইপি আসছে 10.10.10.2। এখানে ব্লক আপনি /30 জি। ব্লক পয়েন্ট রাউটার, তো আপনি হুম হুম। 30 ব্লকে নিয়ে আসলেন।
এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা হ্যাঁ। কি করবেন, এই ওএসপির ভিতরে ঢুকাই দেবেন নাকি, তাহলে 10.10.0 ওয়াইল্ড মাস্ট হবে 000 লাস্টে 3, যেহেতু হুম। 30 এর সাবনেট মাস্ট হয় লাস্টে 252, তাহলে 255 থেকে না না 255। ওটা আমি বুঝছি ভাইয়া, হুম কবির ভাই ওটা আমি বুঝছি, কিন্তু বাট আমার আমার মেইন কোশ্চেন হচ্ছে যে আপনার যখন আমি নেটওয়ার্কটা বসাবো, যখন এটার এই দুটোটা নেটওয়ার্ক হচ্ছে 10.0, হুম তার মানে আমি যখন দুটোটার জন্য তো আমি জিরো বসাবো, রাইট? 0 বসাবেন, হ্যাঁ হ্যাঁ, 2 রাউটারে 0 বসাবেন, আচ্ছা ঠিক আছে, ওটাই ওটার এখানে জন্য আমার 0 কোশ্চেন ছিল। বসাবেন, এখানেও ঠিক 0 আছে, বসাবেন। বুঝছি, হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ। এখন আচ্ছা। তাহলে আমাদের বসানো হয়ে গেল। এখন দেখেন কাজ একটা বাকি আছে। আমরা এই পোর্ট দিয়ে চিনাইলাম যে এই তিন রকমের ভিলেন এটা দিয়ে পাস হবে, এই পোর্ট দিয়ে পাস হবে, এই পোর্ট দিয়ে পাস হবে, আমরা ট্যাঙ্ক রাখছি। কিন্তু আমরা কি বলবো, রাউটার টু সুইচ, প্রথমে একটা কমেন্ট কথাও লিখছিলাম, আচ্ছা এটা ওটা লেখা হয়নি, সুইচ টু রাউটার, তখন তো রাউটার নেয়নি, এই জন্য লেখা নেই, তখন সুইচ পোর্ট মোট ট্যাঙ্ক হবে। কারণ কি, তার সব ভিলান আইপি কিন্তু এদিক দিয়ে 3টা ভিলান পাস হলে এদিক দিয়ে 3টা ভিলান সিরিজ আইপি পাস হবে, তাই না? তাহলে আমার এখানে ট্যাঙ্ক উল্লেখ করে এই ভিলানগুলো পাস করা লাগবে। তাহলে এখানে পোর্ট কত, ফার্স্ট ইথারনেট 58। হ্যাঁ 0/8, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/8, সুইচ পোর্ট মোট ট্যাঙ্ক, কারণ আমার মাল্টি ভিলান যখন পাস হবে তখন ট্যাঙ্ক হয়, মনে রাখবেন ওটা। হ্যাঁ, ট্যাঙ্ক সুইচ পোর্ট ট্যাঙ্ক অ্যালাউড ভিলান কত, 10 20 30। আর একটা জিনিস মনে রাখবেন, নতুন কোনো সুইচে ভিলান আসতে পারে, হ্যাঁ, তখন শুধু লিখবেন অ্যাড দিয়ে, যদি 40 হয় 40 লিখবেন, সবগুলো একসাথে লেখার আর দরকার নাই, যেটা নতুন আসবে সেটা অ্যাড দিয়ে লিখে দেবেন আর কি। হ্যাঁ, হুম। এটা হয়ে গেল। এখন আমরা এই ব্লকে পিং করে পাবে, কিন্তু তার আগে আরেকটা কাজ বাকি থেকে গেছে। কি, আমরা এতক্ষণ রাউটার নিয়ে কাজ করি নাই, শুধু সুইচ নিয়ে কাজ করছি, কারণ গেটওয়ে আমাদের কাজ ছিল না। এখন রাউটারের কাছে আমরা গেটে বসাই দিছি, রাউটারের কাছে আমরা গেটে বসাই দিছি। এখন তাহলে আমাদের কি, প্রত্যেকটা পিসি কে আমাদের গেটে, রাউটার গেটে বসাই, কারণ তার গেটে তো তার কাছে, রাউটারের কাছে। হুম। তাহলে আমাদের নতুন করে সবার গেটে বসাই দিই, on 68 on.1, সরি 68 on.1, প্রত্যেকটা পিসির এখন গেটে বসাতে হবে। on 68 on.1, sorry, so 1620.1, এখানেও গেটে বসাবো on 72.16.20.1 বসালাম। সেম একইভাবে এটা গেটে বসাবো .10.10.30.1, গেটে বসাবো। এবার আসেন এই পাশে সুইচের আইপি গুলো বসায়, গেটে বসায়, প্রত্যেকটা পিসি গেটে বসে দিয়েছি। on.on, on 92.68 on dot, sorry আইপি বসানো নাই, আচ্ছা 5, on 9.68 এর 10 হবে। হ্যাঁ,
মিলাম তো 10 হবে। এবার এটা কেটে বসাতে হবে 172.16.20.1 20.1 10.10.30.1 10.10.30.1 এখন দেখেন আমরা এই পিসি থেকে সব ব্লক আইপি কে পিং করব, এই ব্লকে পিং করব, এখানে আইপি পিং করব, এই ভিন্ন ব্লকের আইপি এখান থেকে পিং করে দেব পাই কিনা, যে তোমার রাউটিং হয়ে গেছে এখন 172 ডট প্রথমে নিজের সুইচের ভিতরে পিং করে দেখি 16.10.4 ওখানে যে সেকেন্ড রাউটারটা ইয়ে করছে, অ্যাড করছেন, হুম ওটা তো ঠিক অ্যাড হয়নি ওটা। না আমি তো ইয়ে আরমান ভাই না কে যেন বললো, তখন আমি তো ওনাকে দেখানোর জন্য হ্যাঁ, just আচ্ছা for আচ্ছা আচ্ছা, হ্যাঁ sample। তাই বলি, হ্যাঁ। হুম দেখেন আমরা পেয়ে গেছি কি ব্লক আইপি। ওইটা ভাই ওইটা ডিলিট করে দেন আপনার, ওটা বোঝানোর জন্য হয়েছিল, ওটা ডিলিট করে আচ্ছা দিলে মনে হয় ওনারা কনফিউজ হবেন না। থ্যাংক ইউ। তাহলে কি হলো, আমি দেখেন পেয়ে গেছি ভিন্ন ব্লকের আইপি কে 10 সিরিজ আইপি থেকে, আমার 10 সিরিজের পিসির আইপি থেকে আমি অন্য সিরিজ আইপি কে পেয়ে গেছি। এখন 72 সিরিজ আইপি কে পেয়ে গেছি। এখন আমি আরেকটা ব্লকে চলে যাব, 192 সিরিজে চলে যাব, 192.68.10.4 দেখেন 10.4 এ পেয়ে গেছি। হ্যাঁ এন একটু চেঞ্জ হবে, সেটা হলো যে 10 হবে 10 হবে, হ্যাঁ। তাহলে আমি এটা পেয়ে গেছি 10 সিরিজে আইপি কে আমি পেয়ে গেছি। কারণ কি, আমার এখানে রাউটার নিয়েছি, রাউটার আমি বলে দিছি যে প্রত্যেকের নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি উল্লেখ করে দিছি, এক ব্লক আর এক ব্লকে আইপি পেয়ে যাবে। এই ব্লক আইপি 20 ব্লক 172 সিরিজ আইপি হবে, ওকে বলছি 10 সিরিজ আইপি হবে, সুতরাং সেই জন্য এখন সে পেয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে এই আইপি কে পাইলাম, এই আইপি পাইলাম, তাহলে এই পাশে সুইচের আইপি কে পিং করি, এই পাশে ডিফারেন্ট ব্লকের আইপি পিং করি আমরা একটু ওই সুইচের। স্পেস দেখতে, প্রথমে আছে 168, প্রথম বাম পাশে যে পিসিটা 2 কে পিং করি, দেখেন দেখেন পেয়ে গেছে। প্রথম ট্রাফিকটা চিনতে একটু সময় লাগছে,
এই ট্রাফিকটা কার, পরে আমরা আরেকটা ব্লকের আইপি কে মাঝখানে 172 সিরিজের বাম পাশে সুইচের আইপি পিং করি 20.2। দেখুন সব তাহলে সবাই সবাইকে পেয়ে গেছে, তার মানে হলো আমাকে যেটা করতে হবে এই ব্লকটাকে আপনাকে দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা এর আগে একটা কাজ করছি, এই সুইচ অনের যে কনফিগারেশনটা এটা আপনাকে আগে দিয়ে দেওয়া লাগবে। সুইচ এটা ছিল প্রথম সুইচ আর কি। হ্যাঁ আমি যেটা করে একটা কাজ করি, এটা একটু এডিটে যাই, দেখ এডিটে অপশন নাই, এটা মনে করেন এটা ফার্স্ট সুইচ। হ্যাঁ ফার্স্ট সুইচ কিছু কনফিগারেশন, সুইচ টু রাউটার। হ্যাঁ এটা দিয়ে দিলাম, এটা মনে রেখেন। তারপরে আমি রাউটার কনফিগারেশনটা দিয়ে দিই। এবার এটা প্রথম সুইচে দিয়ে দিই শেষে। আমি নোটপ্যাডটাও দিয়ে দেবো আপনার কাছে। হ্যাঁ যেহেতু সুইচে তো তাহলে আপনাদের জন্য সুবিধা হবে না, ডাইরেক্ট নোটপ্যাডটা প্রিন্ট করলেও হবে। সুইচ টু এটা রাউটার, হ্যাঁ রাউটারটাতে একটু জি বলুন। কিন্তু রাউটারটা আপনি ইয়ে করছেন যে এটা এটা কি ইয়াতে এটা কোত্থেকে ভাই, ওই যে এটা এই রাউটার এখান থেকে রাউটার কনফিগ থেকে এটা মানে এনক্যাপসুলেটেড যেটা হচ্ছে হ্যাঁ একটু হ্যাঁ উপরে হ্যাঁ উপর উঠবেন, হ্যাঁ হ্যাঁ একটু উপর উঠবেন। এনক্যাপসুলেশন ডট। হ্যাঁ প্রথম হলো সাব ইন্টারফেস ভাঙবেন, ওই ইন্টারফেস লিখবেন, ইন্টারফেস 0/0 নিয়ে ডট যে কোনো একটা পোর্ট দিলেন আপনি কাস্টমাইজ দিলেন। তো ভিলানের সাথে সামঞ্জস্য মিল রাখলে বুঝতে পারেন যে এটা কত ভিলানের আওতায়। হ্যাঁ সবসময় এটা এটা কর্পোরেট পলিসি আর কি, সিস কর্পোরেট। যদি আপনি ডট মনে করেন 30 ভিলান দিলেন, 30 দিলে তাহলে আপনার জন্য আইডেন্টিফাই মনে থাকলো, ইন্টারফেস দেখলে বুঝতে পারেন 30 ভিলান ইন্টারফেস এটা দিয়ে আইপি অ্যাড্রেস দিলেন, আর কিছুই না। কিন্তু উপরে যেটা উপরে যে অংশটা করছেন আপনি ওটা ওই যে উপরের যেটা 20 মানে এগুলো কি সবগুলো আলাদা আলাদা করে করতে হবে হ্যাঁ না হ্যাঁ আপনার? আলাদা আলাদা, যত ভিলান থাকবে তত সাব ইন্টারফেস দেবেন। মনে করেন আপনার একটা অর্গানাইজেশনের ব্যাংক ইন্ডাস্ট্রিতে তেমন দেখায় আপনাকে, আইএসপি যেগুলো কানেক্টিভিটি থাকে। হ্যাঁ সাধারণত আইএসপি মনে করেন 13টা আইএসপি কি 14টা আইএসপি আছে আপনার, যে আপনার সাথে কানেক্টিভিটি আছে। তো 14টা আইএসপি 14টা সুইচ কি আপনি নেবেন? আপনি নেবেন এলো একটা সুইচের সাথে কানেক্টিভ সব আইএসপি কে বলবেন এরকম আইএসপি থাকতে, জাস্ট ফর এক্সাম্পল
আমি এটা একটা আইএসপি মনে করেন এটা, হ্যাঁ, একটা আর একটা আইএসপি, এখানে আর একটা আইএসপি, এরকম আসলে সবগুলোকে বলবেন যে আমার একটা সুইচে সবাই কানেকশন করে দিতে, সবাই একটা সুইচে কানেকশন করে দেবে, এরকম একটা একটা আইএসপি কানেকশন করে দিবে। কারণ সবাইকে তো আপনি রাউটার পোর্ট দিতে পারেন না, কারণ আপনার রাউটার পোর্ট সংখ্যা 3টা 4টা সর্বোচ্চ 8টা, কিন্তু আপনার যে লিঙ্ক হতে পারে 20টা হতে পারে, 20টা আইএসপি হতে পারে, 10টা আইএসপি হতে পারে, তখন তো আপনি এত পোর্ট পাবেন না। তখন এই সুইচগুলোতে ভিল্যান করে সুইচে সাব ইন্টারফেস করে এইভাবে কনফিগার করতে হয় আর কি, আচ্ছা। বুঝছেন? হুম হুম। আচ্ছা, রাউটারের যে কানেকশনটা, এটা কোথা, এটা কি ক্লাউডের সাথে কানেকশন কি কোন রাউটারের? যে কোনো রাউটারের? না না, ক্লাউডের কিছু না, জাস্ট সুইচের সাথে কানেক্টিভিটি হবে ডাইরেক্ট। রাউটার ইন্টারফেসের সাথে ফিজিক্যাল যে ইন্টারফেস থাকে, দেখেন ধরে আমি একটু কারসার ধরি, দেখেন ওর ইন্টারফেস দেখেন, যে গিগাবিট 0/0 ওর একটা ইন্টারফেস আছে, যে নিচে একটা সুইচের সাথে কানেক্টেড থাকে, দেখেন আপ আপ আছে, কার সাথে কানেক্টেড? নিচে সুইচের সাথে কানেক্টেড থাকে। যদি সুইচ হলে সুইচের সাথে কানেক্টেড থাকবে, যদি পাশে রাউটার থাকে রাউটার সাথে কানেক্টেড হবে, যার সাথে তাই, ক্লাউডের সাথে কোনো সম্পৃক্ত নাই। না না, উনি বলতে চাচ্ছেন যে রাউটারের কানেকশনটা করতে আসে, রাউটারের কানেকশনটা আসবে ডিরেক্টলি আপনার, যেটা আপনার যে প্রোভাইডার, সেই প্রোভাইডারের কানেকশন আসবে আপনার, ওটা ঢুকবে কানেক্ট, এখানে রাউটারে ঢুকবে, দেন রাউটার থেকে আপনার সুইচ গুলাতে যাবে, সুইচে যাবে, সুইচ থেকে আপনার ইয়েতে যাবে। তো কিন্তু এখানে দেখাচ্ছে যে এই যে আইএসপি যেগুলো আছে, হুম, এটা তো দেখাচ্ছে যে রাউটারের সাথে কানেকশন না, না সরাসরি এগুলো রাউটার তো না, সুইচের এখন তো এই যে এই সেম এক প্ল্যাটফর্ম, এটা মনে করেন, এটা মনে করেন আচ্ছা একটা আইএসপি, এরা মনে করেন একটা আইএসপি, আপনার ব্লক আইপি আছে, সেম একটা আইএসপি মনে করেন, এটা আচ্ছা সুইচে আচ্ছা কানেক্ট হয়েছে, এই সুইচ থেকে রাউটারে কানেকশন দিয়েছে। জাস্ট ফর এক্সাম্পল আমি এটা দিয়ে বুঝাইছি, কারণ হলো এটা সংক্ষেপে মনে হবে এইটা, এইটাকে একটু ভাঙলে হবে এইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ক্লিয়ার? ভাইয়া ওই যে রাউটারের যে পুরোটা আপনি কনফিগার করছেন, এটা যদি আপনার একটু পুরোটাই, আমি চাচ্ছিলাম পুরোটাই আপনার রাউটারের, যেটা আপনি তো অর্ধেকটা দিছেন, মানে যে কোনো একটা এটা ফলো করতে হবে, রাইট? পুরোটাই যেটা দিছেন ওটা ওটা পুরোটাই মানে প্রত্যেকটার জন্য সাব সাব ইন্টারফেস, ভাগ করতে হবে, প্রত্যেকটা হুম হুম হুম, সাব এই যে ইন্টারফেস করতে হবে। সাব ইন্টারফেস, এই যে পুরোটাই দিস তো, এই ফুল এই কনফিগারটা দিছি তো আমি, আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, এই যে ওকে। নোটপ্যাডে দিছি ভাই, এই যে হুম, সমস্যা নেই আপনাদের জন্য ঠিক আমি, আছে। হুমায়ুন একটা প্রশ্ন ছিল। জি জি শিওর, মধ্যে আগের ওই আপনার প্যাকেট ট্রেসারটা বের করেন। আচ্ছা, এইখানে হুমায়ুন, যে দুইটা সুইচের মধ্যে যদি ইন্টারকানেক্ট হয়, তখন একটা ব্লক আরেকটা ব্লকের সাথে কানেক্ট করতে পারবে না? মানে এই দুইটা সুইচ কানেক্ট করলে কি যথেষ্ট না? মানে আপনি আরেকটা যে রাউটার নিয়ে আসলেন, রাউটার ছাড়া একটা সুইচ আরেকটা সুইচের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে না? হ্যাঁ পারবে, যদি ভিন্ন ব্লকের আইপি হয় তাহলে সে হুম। পাবে না। আমরা রাউটিং কখন করব? যদি ভিন্ন ব্লকের আইপি হয় তখন তার সাথে রাউটিং করাবো। মনে করেন এ এক ব্লকের আইপি দেখেন, আচ্ছা। এইখানে আরেক ব্লকের আইপি, হুম। এইখানে আবার আরেক হুম। ব্লকের আইপি, এই আইপি ব্লক এই আইপি ব্লকে পিং ও পাবে না, আচ্ছা। তখন আমরা রাউটার নিয়ে আসবো। ও আচ্ছা। মানে ও আচ্ছা, ভিন্ন ব্লকের আইপি যখন কানেক্ট করতে চাই তখন হ্যাঁ আমার রাউটার লাগবে, কিন্তু রাউটার যদি লাগবে, একই ব্লকের মধ্যে থাকে তাহলে দুইটা সুইচকে কানেক্ট করলে তখন হ্যাঁ একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে হ্যাঁ পারবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, আমি এই জন্য তো আচ্ছা, রাউটারকে পরে নিয়ে আসছি, শুরুতে হ্যাঁ, রাউটার বুঝতে নিয়ে পেরেছি। আসছি। জি জি। না, এখানে দুইটা সুইচ যদি শুধু থাকে তাহলে তো সবাই ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। হ্যাঁ, একটা ব্লকে, আমরা যদি ভিল্যান করতেছি, সেম ভিল্যানে হ্যাঁ, বলি, সেম ভিল্যানের ব্লক আইপি পিং পাবে, 10 ভিল্যানের আইপি 10 ভিল্যান আইপি পিং পাবে, কিন্তু 20 ভিল্যান আইপি কে পিং পাবে না, কারণ ডিফারেন্ট ব্লক আইপি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর মানে 20 ডিফারেন্ট ভিল্যান আইপি ব্লকের সঙ্গে তখনই পিং পাবে যখন রাউটার নিয়ে আসলে রাউটারকে ওই আইপি নেটওয়ার্ক ব্লকটা চেনানো হয়, তখনই সে পিং পাবে। সেটাই, হ্যাঁ, ক্লিয়ার? ঠিক। হুম। আমরা ল্যাবটা সেভ করি একটু, হ্যাঁ?
এখন দেখেন আরেকটা ইস্যু, এই একটা ল্যাবের ভিতর কয়েকটা ইস্যু থাকে, হ্যাঁ, সেটা একটু দেখেন। মনে হয় একটা সুইচ টানা, কেবল টানা আছে, এই পাশাপাশি আপনি জানেন না আপনার কোনো অফিসের ইলেকট্রিশিয়ানকে বললে এই সুইচ থেকে সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরের সুইচে একটা কেবল টেনে দিতে, একটা কেবল টানা আছে, আর একটা কেবল টেনে দিতে বলছেন। এখন সে জানে না যে একটা কেবল টানা আছে আর কি। এই যখনই টানা থাকবে ফিজিক্যাল ডিভাইসের ক্ষেত্রে, এখানে লজিক্যালি ক্ষেত্রে হয় কি, বাই ডিফল্ট এসটিপি একটা অপশন আছে, স্প্যানিং ট্রি প্রোটোকল। এসটিপি অর্থাৎ স্প্যানিং ট্রি প্রোটোকল। স্প্যানিং ট্রি প্রোটোকলটা হয়, দেখেন এক মাথা গ্রিন হয়ে গেছে, এক মাথা অরেঞ্জ আছে, তার মানে কি এর দেশে লিসেনিং মোডে আছে, কিন্তু সে ট্রাফিক কার্যকারী না, অর্থাৎ সে আমরা ট্রাফিক দিতে পারবে না, কিন্তু সে লিসেনিং মোডে আছে। আপনি চাইলে কি করবে, সে এইটা যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, এই লিঙ্কটা কোনো কারণে ডাউন হয়ে যায়, তাহলে এই লিঙ্কটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনার ট্রাফিকটা দিবে। এটা হলো এসটিপির লজিক। এখন আপনাকে যেটা করতে হবে, যদি ফিজিক্যাল ডিভাইস হইতো তাহলে এটাকে ডাইরেক্টলি অরেঞ্জ হইতো না, এটাকে অ্যাক্টিভ থাকতো, তখন এসটিপি করে দেওয়া লাগতো, স্প্যানিং ট্রি প্রোটোকল এই কমান্ডটা উল্লেখ করা লাগতো। কিন্তু লজিক্যালি ক্ষেত্রে, সিমুলেশনের ক্ষেত্রে লাগে না। যদি আপনি স্প্যানিং ট্রি কথা না উল্লেখ করেন, তাহলে হবে কি ট্রাফিকটা দুইটা এরকম অ্যাক্টিভ থাকলে সে ট্রাফিকটা এই সুইচেতে এসে আবার এই সুইচে চলে যাবে, সে নিচে আর নামবে না। কোনো ইউজার সে এই আইপিকে পিং পাওয়া উপরে যা কোনো কোথাও যেতে পারবে না, অটোমেটিক্যালি সে এর ভিতরে ঘুরবে, লুপ হবে। এই লুপ ফ্রি করার জন্য, হ্যাঁ, তাহলে কি আমরা বলতে পারি এটা কি ব্যাকআপ লাইন নাকি? হ্যাঁ, এটা ব্যাকআপ লাইন প্লাস হলো এটা লুপ ফ্রি। এই ব্যাকআপ লিঙ্ক প্লাস হলো স্প্যানিং ট্রি কথাটা উল্লেখ করতে সুইচ পোর্টে, তাহলে হবে কি এই সুইচ টু সুইচ ভিতরে লুপ হবে না, যে কোনো একটাকে অ্যাক্টিভ থাকবে, একটাকে প্যাসিভ বনে যাবে। হ্যাঁ, একটা যখন অ্যাক্টিভটা ফল্ট হয়ে সেকেন্ডারিটা আপ হয়ে যাবে। যে কিছুদিন আগে একটা স্টুডেন্ট বলতেছে, ওনাদের ইউনিভার্সিটি, উনি তো বলছে যে এরকম চিটাং ইউনিভার্সিটির, চিটাং আইইউসি, তো বলছে এরকম লুপ হচ্ছে। তো আমি বললাম দেখেন তাহলে দুইটা কেবল টানা আছে, ও পরের দিন ঘেটে দেখছে হ্যাঁ দুইটা কেবল টানা আছে, ট্রাফিক লুপ হচ্ছে, এই সুইচ থেকে এই সুইচই অটোমেটিক্যালি ট্রাফিক লুপ হচ্ছে। আমি একটু ইয়েতে নিয়ে যাই, পেইন্টে নিয়ে যাই। দেখেন এই ট্রাফিকটা যখন যাবে, যদি এই মাথা গ্রিন হয়ে যেত, এখানে যে গ্রিন হয়ে এখানে গ্রিন আছে, তাহলে কি করতো, ট্রাফিকটা এইদিকে যে আবার এদিকে যাবে, আবার এদিকে যে আবার এইদিকে যে, ট্রাফিকটা নিচে কখনো নামবে না দুইটাই গ্রিন হয়ে থাকলে। এই জন্য স্প্যানিং ট্রি প্রোটোকল নামে একটা প্রোটোকল আছে, যদি ইনাবল করে দেন তাহলে একটা গ্রিন থাকবে আর একটা অরেঞ্জ মুড হয়ে থাকবে। সিমুলেশনে বাই ডিফল্ট স্প্যানিং ট্রি প্রোটোকল ইনাবল থাকে, করা লাগে না, প্রত্যেকটা সুইচ পোর্টের ভিতরে এটা। হ্যাঁ, দেখেন আমরা একটা ল্যাবে যাই, দাগগুলো উঠাই দেন। আচ্ছা, থ্যাংক ইউ। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট কোন পোর্ট এসে অ্যাক্টিভ হয়েছে দেখি। নাইন নম্বর পোর্টে দিই, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/9। ট্রায়াঙ্গেল এটা ইনাবল করা আছে আর কি। হ্যাঁ, সে বাইটবার সুইচ পড়ে, কিন্তু যদি এটা আপনার ফিজিক্যাল ডিভাইস হতো আপনাকে ইনাবল এই ইয়ে করা লাগতো, স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট করা লাগতো আর কি, এগুলো করা লাগে না আর কি। দেখেন আমরা একটু ইয়েতে যাই, এসটিপি অপারেশন ক্লাস এসটিপি প্রোভাইডে সিঙ্গেল পথ তৈরি করে। কি করে, সিঙ্গেল পথ তৈরি করে, যখন দুটো কানেকশন থাকে তখন একটা পথ অ্যাক্টিভ রাখে, একটা পথকে
সে প্যাসিভ মোডে রাখে, এই জন্য বলে সিঙ্গেল পথ তৈরি করে। টু ইন পয়েন্ট, দুইটা সুইচ টু ইন পয়েন্টকে, এবং এটাকে প্রিফারেন্ট নেটওয়ার্কিং লুপ, মানে সে লুপ থেকে ফ্রি করবে আর কি। হ্যাঁ, আরএসটিপি একটা অপশন আছে, সে আরো দ্রুত, যদি এরকম থাকে সে দ্রুত ফাস্ট কনভারেন্স হিসেবে কাজ করে, লুপ ফ্রি করে আর কি। এটা হলো এসটিপির আপনার একটা ল্যাব হলো, ভিলান হলো, ট্রাঙ্ক কনসেপ্ট হলো, এসটিপিটা বললাম, আর সাথে যেটা হইলো আমাদের ইন্টার ভিলান রাউটিংটা কথাটা, ইন্টার ভিলান রাউটিং কথাটা হইলো, অর্থাৎ তিনটা আইপি ব্লক যে নেটওয়ার্কে চেনালাম, এটা ইন্টার ভিলান রাউটিংটা হইলো। একটা ল্যাবে তিনটা ল্যাব হয়ে গেছে, দেখছেন? একটা ল্যাব দিয়ে তিনটে ল্যাব হয়ে গেছে আমাদের। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। আমরা নেক্সট এগোবো মোহিত ভাই, হালকা করে। আমাদের সময় প্রায় শেষ, আজকে জাস্ট ইন্ট্রোডিউস আবার শুরু করতে পারেন, ভূমিকা হ্যাঁ, রাখতে আমরা পারেন আর সমস্যা কি। নেই, একটু এগোই। হ্যাঁ, যদি হাতে কারোর বিজি টাইম না থাকে তাহলে একটু এগোই। হ্যাঁ, অল্প একটু এগোই। আচ্ছা, আমরা দেখি সিলেবাসের একটা জিনিস দেখি কি আছে। আমরা এটা একটু এগোই, আর একটা হলো এটা আমরা কালকে ক্লাসে করবো। এটা বড় একটা ল্যাব, তো এটা একেবারে কোরের উপরের টোপোলজি, এটা কালকে করবো। হ্যাঁ, এটা মাথার মধ্যে পরে ঢুকাই দেবো আমাদের। আমরা এটা করে দিই, ল্যান সিকিউরিটি অ্যান্ড হার্ডেনিং কিভাবে করে। ল্যান সিকিউরিটি হার্ডেনিংটা আমরা একটু দেখি। ল্যান সিকিউরিটি তখনই করে, মনে করেন আপনার অফিসে আপনার কাছে একটা ভেন্ডার আসছে, ভেন্ডার এসে আপনার পিসিটা ল্যান খুলে, আপনি মনে করেন ডেস্কে লাঞ্চে গেছেন অথবা ওয়াশরুমে গেছেন, ও একটা ল্যাপটপ নিয়ে আসছে, ধম করে আপনার কি করছে, আপনার পিসি ল্যানটা খুলে ও ল্যাপটপ কানেকশন দিয়ে দিয়েছে, দিয়ে আপনার কনফিগারেশনটা ও নিয়ে নিয়েছে, ওই সুইচে ঢুকে পড়ছে, ও সুইচে রাউটারে ঢুকে পড়ছে, ঢুকে আপনার কনফিগারেশন ডিলিট করতে পারে। বুঝছেন? এর জন্য বলে সুইচ পোর্টে ম্যাকটা বাইন্ড করার জন্য বলে, যেটাকে হার্ডেনিং বলে, সিকিউরিটি ভাষায় বলে এটাকে হার্ডেনিং করা। আপনার পিসিতে তার মানে কি, আপনার প্রত্যেকটা পিসির একটা নিজস্ব ম্যাক অ্যাড্রেস আছে, আইপি কনফিগ /all। দেখেন আপনার আইপি অ্যাড্রেস কত, পিসির আইপি 192.168.10.2, যার ম্যাক অ্যাড্রেস হলো এইটা। আর এই ম্যাক অ্যাড্রেসটা যদি আপনার পিসি সুইচ পোর্টে যদি বাইন্ড করে দেন, এই ল্যাপটপটা এখানে বসালে আর কাজ করবে না। এই ল্যাপটপটা সে আপনি অনুপস্থিত থাকলেও, অথবা আপনার কোনো ভেন্ডার কাজ করতে চান নিজের মতন করে, ল্যান আপনার আইপি জানে, সে কত আইপি সে কোনোভাবে জানতে পারে, কিন্তু সে চাইলে আপনার যদি এখানে বসাই দেন পিসিটা ম্যাকটা, এখানে এই পিসির ম্যাকটা যদি এই সুইচের বসাই দেন, তাহলে এর ল্যাপটা লাগালে সে পাবে না। এটাকে বলে ইন পয়েন্ট হার্ডেনিং ডিভাইস। দেখেন কিভাবে সুইচ পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট ম্যাক্সিমাম অন, মানে সে আপনি সর্বোচ্চ এই পোর্ট থেকে একটা ম্যাক যাবে, একটা ম্যাক যদি বেশি যায় তাহলে কি হবে, সুইচ বোর্ড অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে, ভায়োলেশন হয়ে যাবে, ভায়োলেশন শাটডাউন। এটা হলো ম্যাক অ্যাড্রেস দেবেন, সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস লিখবেন, ম্যাক অ্যাড্রেস লিখে আপনার যে পিসির ম্যাক অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেস দিলেন। যদি ভিন্ন পিসিতে সেভারাল টাইম ট্রাই করে, ওই সুইচ পোর্টটা অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। তার মানে কি, আপনার পিসি এখানে কোনো থার্ড পার্টি পার্সন কেউ আসলো, ক্লায়েন্ট আসতে পারে, আপনার ভেন্ডার আসতে পারে, যদি সেভারাল টাইম ট্রাই করে সুইচ পোর্ট অটোমেটিক শাটডাউন হয়ে গেল, ওই পোর্টটা আর কি ইউজ করতে পারলো না।
আমরা একটা ম্যাক বাইন্ড করে দেখি। তো সুইচ পোর্ট যদি শাট ডাউন হয়ে যায় হুম তাহলে তো আবার ল্যান অ্যাডমিনের তো আবার কাজ বেড়ে গেল ওখানে। হ্যাঁ, সে বাদ পড়ে গেল। তাহলে কি সে কি করবে? সে আবার রাউটারে অর্থাৎ সুইচে কনসোল কেবল লাগাই নেবে একটা পিসি। ল্যাপটপে কনসোল কেবল লাগাই নিয়ে ওই সুইচ পোর্ট সে অন করে নেবে। পরে দেখবে আসলে কেন হয়েছে এটা। ও এগুলো তো রেকর্ড থাকবে। হ্যাঁ রেকর্ড থাকবে যদি আপনি রেকর্ড মানে কি যে, হ্যাঁ হ্যাঁ রেকর্ড থাকবে। রেকর্ড মানে কি যে যারা পিং করার চেষ্টা করছে বা ইত্যাদি সিকিউরিটি পারপাসে। হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটি রয়েছে কিছু কিছু ইয়ে কেনা লাগে, সলিউশন কেনা লাগে। যেমন আপনার সিকিউরিটি অ্যানালাইজার আছে না, এসআইএম কে ইয়ের, যেমন ফোর্ড অ্যানালাইজার, তারপরে হলো কিউ রডার, ওই ধরনের সফটওয়্যার যদি কেনেন তাহলে ওইখানে সমস্ত ইনফরমেশন থাকবে। অথবা সুইচে যদি সর্বোচ্চ মিনিমাম যদি নাও কেনেন, লিনাক্সে যদি আপনি একটা ট্যাকাসাস সার্ভার তৈরি করে নেন তাহলে বুঝতে পারবেন ওই সুইচে কেউ ঢুকছে কিনা, ট্রাই করছে কিনা, আনঅথরাইজড ম্যাক আসছে কিনা আচ্ছা বুঝতে আচ্ছা। পারবেন। তো আমরা একটা সুইচ পোর্টে একটা ম্যাক বসাই। এই পিসি যে ম্যাকটা আছে এই ম্যাকটা আমরা এখানে বসাবো। হ্যাঁ, তো সিমুলেশন হলো আর কিছু বাইন্ডিংস থাকে। তো সিমুলেশন আইপি অন্য ল্যাপটপ বসালেও আপনি পিং পাবেন, কিন্তু মেন যে ফিজিক্যাল ডিভাইসগুলোতে আপনি বসালে, অন্য ল্যাপটপ যেটা বসালে ওটা অটোমেটিক শাটডাউন হয়ে যায় আর কি। হ্যাঁ, আমরা এটা দেখাই আর কি, জাস্ট ফর এক্সাম্পল আমরা দেখানোর জন্য। অফিস তিন পিসে হয়ে যায়। হবে। হ্যাঁ, এনা এই রেখে দিলাম আমি, এরকম 4 পিস মাংস মাছ করে দিলাম। তাহলে দেওয়ার লাগলে দেওয়া। আর আমি এটা দিয়ে দিচ্ছি, আর উঠে রাখতেছি মুরগি। ঠিক আছে, কাঁচকলা ডিম খাবো। ঠিক আছে। 0/1 দেখেন কি লিখছি আমি, সুইচ পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট সিকিউরিটি। পোর্ট সিকিউরিটি, হ্যাঁ, ম্যাক্সিমাম অন দিলাম। যদি অন দিই অন, 2 হলে 2, 3 হলে 3, যাই দেন অন। পরে দেখেন সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি কি দিছি, ম্যাক অ্যাড্রেস। আমরা এটা কপি করে নিলাম। ম্যাক অ্যাড্রেস। এখন আমরা এটাকে একটু ওর প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। এইভাবে তো নিবে না, এইভাবে নিবে মনে হয়। পেস্ট করে দিলাম। হ্যাঁ, নিচে নেওয়ার পরে সুইচ পোর্ট সিকিউরিটি ভায়োলেশন শাটডাউন। অর্থাৎ কেউ যদি সেভারাল টাইম নক করে তার অন্য কোনো ল্যাপটপ নিয়ে আসে তাহলে সে অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। এটা কি নাম্বার অফ টাইমস রিট্রাই করার কোনো কোথাও আছে টুইক করার জন্য, যে ধরেন একবারে বেশি ট্রাই করলে, দুইবার বা তিনবার ট্রাই করলো হ্যাঁ হ্যাঁ তারপরে? হ্যাঁ হ্যাঁ, একবারে বেশি ট্রাই করলে অটোমেটিক হ্যাঁ শাটডাউন হয়ে আচ্ছা। যাবে। আহ ও যখনই ম্যাক পাবে না, ম্যাক ওর সাথে সুইচ পোর্টে মেলবে না, তখন ও শাটডাউন করে হ্যাঁ। দেবে। তাই আমি বলছি ওই একটা যে ম্যাকটা দিছি এই পিসি বাদে অন্য কোনো ম্যাক সাপোর্ট করবে না। আমি যদি 2 দিতাম তাহলে এইখানে আপনি আরেকটা ম্যাক অ্যাড্রেস লিখতে পারতেন। জাস্ট ফর এক্সাম্পল আমি এইটা কপি করলাম, কপি এখানে সি জায়গায় দিয়ে দিলাম, দুইটা ম্যাক এরকম দিতে পারতেন। এখানে 3 লিখলে এখানে 3টা ম্যাক পরপর হিট করতে পারবেন। এর বাইরে যদি কেউ হিট আচ্ছা। যায় অটোমেটিক্যালি সুইচ পোর্টটা শাটডাউন হয়ে যাবে। ক্লিয়ার সবাই? ভেরি সিম্পল। ইয়েস।
এখন দেখেন পরেরটা কি বলছে, তাহলে আমরা কি ইন পয়েন্ট সিকিউরিটি দিলাম আর পোর্ট সিকিউরিটি দিয়ে দিলাম। আর ইন পয়েন্ট সিকিউরিটি আসলে কোনটা? ইন পয়েন্ট সিকিউরিটি বোঝাতে চাচ্ছে আপনার প্রত্যেক পিসিতে আপনার দিতে অ্যান্টিভাইরাস থাকতে। অ্যান্টিভাইরাস থাকলে হবে কি, আপনার যদি কেউ কখনো আপনার পিসি লাগলো ভাইরাস অ্যাফেক্টেড হলে সঙ্গে সঙ্গে সুইচ বোর্ড ব্লক হতে পারে, অথবা মেসেজ চলে আসে না, সঙ্গে সঙ্গে পপ আপ করে একটা অ্যান্টিভাইরাস, সঙ্গে পিসি দিয়ে বলে দেয় পিসি ভাইরাস অ্যাফেক্টেড, এই ধরনের অ্যাফেক্টেড হয়ে যাবে আর কি। তো সেই জন্য আমরা যেমন অ্যাক্সেস কন্ট্রোল কি কিনি, অ্যাক্সেস কন্ট্রোলের ক্ষেত্রে আমরা ঢোকার সময় প্রত্যেকের ফিঙ্গার ওইখানে ধরে রেখে তারপরে ইনপুট দিয়ে দিই, পাসওয়ার্ড দিয়ে তাকে অথেন্টিকেট করে নেই। এটা হলো একটা। আরেকটা হলো এই সমস্ত মনে করেন ইনপয়েন্ট আর ব্যাক ফিল্টারিং একটা দিলাম, আর অ্যাক্সেস কন্ট্রোল এরিয়া একটা বললাম যে অ্যাক্সেস কন্ট্রোল প্রত্যেকটা যদি আমাদের ফিঙ্গারপ্রিন্ট করা থাকে, তাহলে অন্য কোনো যাতে কেউ যদি না লগ ইন করতে পারে এই জন্য ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখা হয়। আবার আপনি যদি উইন্ডোজ ফায়ারওয়ালটা যদি আইসিএমপিটা ব্লক করে রাখেন বাই ডিফল্টটা, তাহলে সে বাইরেতে রাউটার ডিডস চালাতে পারে না, পিসিতে হ্যাক করতে পারবে না। উইন্ডোজ ডিফল্ট থাকে না, ফায়ারওয়াল থাকে না, উইন্ডোজ ডিফেন্ডার, দেখেন ফায়ারওয়াল অন আছে, উইন্ডোজে নিজস্ব যে ফায়ারওয়াল আমার অন আছে, অর্থাৎ আমার ল্যাপটপকে বাইরে থেকে কোনো হ্যাকার টেস্ট করতে পারবে না, পিং করতে পারবে না, ডিডস অ্যাটাক করে কোনো কিছু করে বসাতে পারে, এই জন্য সবসময় বলে এটাকে অন করতে আর কি। এই কথাটা এখানে বলছে আর কি। অ্যাক্সেস কন্ট্রোল ইন পয়েন্ট ভাইরাস টিক রাখবেন, কি বলে অ্যান্টিভাইরাসটা দিয়ে রাখবেন, অ্যাক্সেস কন্ট্রোল যার যার ফিঙ্গার তাকে অ্যাক্সেস দেবেন, পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেসটা বসাবেন, ল্যান থ্রেড মাইগ্রেশন আপনি ফায়ারওয়ালটা ইনেবল করে রাখবেন। এই ফায়ারওয়ালটা ইনেবল করে রাখলে আপনার বাইরে থেকে কোনো হ্যাকার আপনার প্রতি করতে পারবে না, হ্যাক করতে পারবে না, কিন্তু ফায়ারওয়াল ইনেবল উইন্ডোজের উপরে ফায়ারওয়াল আছে, একটা ফায়ারওয়াল ডিভাইস দিয়ে রাখলে এটা করতে পারবে না আর কি, বাইরে থেকে ট্র্যাক করতে পারবে না। এটা গেল। আরেকটা হলো ছোট একটা আরেকটা টপিকস পড়ায়, এগুলো আমাদের পড়ায় হয়ে গেছে, এগুলো লাগবে না। 15 17টা একটু পড়ি। আমার প্রত্যেকটা স্লাইডে আবার ইন্ডিভিজুয়ালি করা আছে, হ্যাঁ, আপনি এই স্লাইডে আমি শেয়ার করব, চাইলে এখানে দিয়েও ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতে পারবেন। 17 দেখেন বলছে কি, হচ্ছে ফান্ডামেন্টাল নেটওয়ার্ক সিকিউরিটি কনসেপ্ট, ফান্ডামেন্টাল নেটওয়ার্ক অ্যাটাক সিকিউরিটি প্রোগ্রাম। এই অ্যাটাকটা কীভাবে হয়? এই অ্যাটাকটা হলো সাইবার অ্যাটাকের মধ্যে হয়। এটাতে আপনার নেটওয়ার্কে ফায়ার ইনেবল করা লাগবে, ওই ফায়ারের ভিতরে একটা প্রোটোকল আছে আইপিএস, হ্যাঁ, অ্যান্টিভাইরাস। এইগুলো যদি আপনার লাইসেন্স কেনা থাকে, তাহলে আপনার ম্যালওয়্যার, র্যানসমওয়্যার, ফিশিং অ্যাটাক, ডিডস এগুলো আপনার চালাতে পারবে না। যদি আপনার নেটওয়ার্কে ফায়ারওয়াল কেনেন, ফায়ারওয়ালের এই লাইসেন্সগুলো যদি কেনেন, যে আইডিএস, আইপিএস, অ্যান্টিভাইরাস, তারপরে হলো সাইবারডেড, ম্যালওয়্যার প্রোটেক্টেড, ডিডস, এগুলো যদি কেনেন, এইগুলো যদি লাইসেন্স হয়, তাহলে এই মাধ্যমে এই র্যানসমওয়্যার, ফিশিং অ্যাটাকগুলো ডিনের সামনে ঠেকানো যায়। কীভাবে ঠেকায়? এই হুমায়ুন, এটা কি একটার মধ্যে সব থাকে নাকি এগুলো আলাদা? না, একটা ফায়ারওয়ালের ভিতরে সব থাকে। যখন একটা ফায়ারওয়াল কিনবে, ফায়ারের ভিতরে লাইসেন্স ক্যাটাগরি আছে, কি কি লাইসেন্স? ওয়েব ফিল্টার করতে পারবে, লাইসেন্স অ্যাক্টিভ থাকে, অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ থাকে, আইপিএস থাকে, আইডিএস থাকে, আইডিএস আগের কনসেপ্ট, পরে আইপিএস আসছে। তারপরে হলো এখন অবশ্য আপনার যে উইন্ডোজ 11 কিংবা যেগুলো আছে আপডেট যেগুলো আছে, ওগুলোতে আপনার অলরেডি থাকে আপনার এগুলা। এগুলো থাকে, ফায়ারওয়াল এগুলো থাকে। তা ওইগুলো হয় কি সিগনেচার। ও কি করে, মনে করো আপনি সিসকোর একটা ফায়ারওয়াল কিনলেন, কি জুনিফার কি 40 একটা ফায়ারওয়াল কিনলেন, হ্যাঁ, জাস্ট ফর এক্সাম্পল দিই,
মনে করেন সিসকোর ফাইলটা খুলেছে, ফাইলের ভিতরে ও ইয়েতে অ্যাপ্লিকেশন ও ক্লাউডের ভিতরে সিসকো কি করে, ওর ইন্টারনেটের ক্লাউডের মধ্যে ওর অ্যাক্টিভ থাকে, যে এই ধরনের কোনো ট্রাফিক গেলে সঙ্গে সঙ্গে ওর ক্লাউড থেকে যদি না ম্যাচ করে, সিসকোর ক্লাউড থেকে, সিসকোর নিজস্ব ওয়েব ক্লাউড থেকে যদি না ম্যাচ করে ওই ট্রাফিক প্যাটার্নটা, তাহলে সঙ্গে সঙ্গে সেটা ব্লক করে দেয়, আপনাকে অ্যাটাক করতে দেয় না, যদি পলিসি আপনি অ্যাক্টিভ করে রাখেন। হুমায়ুন, তাহলে কি আমরা এরকম সিদ্ধান্তে আসতে পারি যে একটা তো উইন্ডোজে ইনবিল্ট ফায়ারওয়াল থাকে, হুম, এছাড়াও কি ফায়ারওয়াল কেনা যায়? হ্যাঁ হ্যাঁ, ফায়ারওয়াল কেনা যায় তো, ফায়ারওয়াল তো পারো অনেক, 4 কোটি 5 আচ্ছা কোটি করে একটা ফায়ারওয়াল তো কিনতে, তো 7 কোটি একটা ফায়ারওয়াল কিনতে হয় আপনার। এটা তো আচ্ছা শুধু আচ্ছা, বুঝতে এটা, পেরেছি। আমি তো মনে করতাম যে শুধু উইন্ডোজের যে না ইনবিল্ট না ফায়ারওয়াল আছে না সেটা। না, এটা তো প্রাইমারি হ্যাঁ, জিনিস। উইন্ডোজের যে ইনবিল্ট উইন্ডোজের যে ইনবিল্ট ফায়ারওয়াল আছে সেটা পার্সোনাল ইউজের জন্য ঠিক আছে আর কি। আর যারা কোম্পানির জন্য তো ওরা ডেফিনেটলি ফায়ারওয়াল কিনে ভাই। আমরা আমাদের জন্য এটা এর চেয়ে বেশি লাগে না আর কি। আমাদের উইন্ডোজ উইন্ডোজের জন্য 11 এ যেটা দেওয়া হয়েছে হ্যাঁ, এভরিথিং ইজ দেয়ার ফর পার্সোনাল ইউজ আর কি আপনার। পার্সোনালের জন্য, কিন্তু কোম্পানির জন্য এই ফায়ারওয়ালগুলো কেনা লাগে, যেমন ফর্টিনেট, হ্যাঁ, এটা এই ফায়ারওয়ালগুলো কেনা, ফর্টিনেটের জন্য এই ফায়ারওয়ালগুলো কেনা লাগে। দেখেন আমি একটা স্যাম্পল দেখাই। সিসকোর যে কমন ফায়ারওয়াল, যেটার নাম কি? সিসকো আসা, নেক্সট জেনারেশন সিসকো ফায়ার এখনো চলে না, সিসকো থেকে অনেক ভালো ভালো ফায়ার আসছে, ফোর্টিনেট, পালান্তো, চেক পয়েন্ট, অনেক ব্র্যান্ডেবল ফায়ার আছে, এগুলো এসে সিসকো ফায়ার মার খেয়ে গেছে, ওর লাইফের ওর ইয়ে নাই, বুক ভ্যালুটা ইয়ে করে দিচ্ছে। ওরা একসময় ব্যবসা করছে হলো 14-15 পর্যন্ত ব্যবসা করছে, এখন আর সিসকো ফায়ার ব্যবসা করতে পারে না। হুম। এটা হলো ফোর্টিনেটের ফিচার আর কি, হ্যাঁ, ফোর্টিনেট এরকম লগ ইন করলে এরকম দেখতে পারবেন, এখানে ডাইন পেজে বিভিন্ন ধরনের লাইসেন্স দেখায় আর কি, হ্যাঁ, ফোর্টিনেটের। তারপরে আপনি পালোল তো দেখতে পারবেন। এখন চলে এলো, যদি কেউ কম টাকা খরচ করতে চায় তাহলে ফোর্টিনেট, আর যদি একটু ভালো টাকা খরচ করতে চায় তাহলে পালোল, তো এর থেকে আরো টাকা যদি খরচ করতে হয় তাহলে চেক পয়েন্ট, পালোল তো। চেক পয়েন্ট ইজ দ্য ইসরায়েলি কোম্পানি। হ্যাঁ, মেবি পালালতো, দেখেন গ্রিন কালারের পালালতো, পালালতো ভাইরাল যেটি। এই যে পালালতো চলে আসছে, এটা হলো পালালতো, হ্যাঁ, খুব ভেরি সিম্পল ভাইরাল। আর এরপর আসে চেক পয়েন্ট। এই যে চেক পয়েন্ট ভাইরাল, হ্যাঁ, এলো কোম্পানির সিকিউরিটি, পুরো ডাটাবেস যখন সিকিউরিটি দেবেন, ওয়েব ফিল্টার সিকিউরিটি দেবেন, তখন আপনাকে এই ফাইলগুলো লাগবে। এই জন্য ওই কনসেপ্টটা এখানে নিয়ে আসছে আর কি, নেটওয়ার্ক অ্যাটাক সিকিউরিটি প্রোগ্রাম। এই কীভাবে করেন, এই ফাইলগুলো ইমপ্লিমেন্ট করে পলিসি দিয়ে বলবেন যে আমার এই নেটওয়ার্ক বাইরে থেকে পাবে না, ভিতর থেকে কে কে পাবে, বাইরে থেকে কে কে পাবে, সব ওই ফাইলের ভিতরে উল্লেখ করা যায় আর কি, হ্যাঁ, এটা। তো এগুলোর কস্ট কেমন পড়ে যারা বড় কোম্পানি ইউজ করে? একটা ফাইলের দাম roughly, হলো এমনি 4 জিজ্ঞেস কোটি করি। 5 কোটি। যেমন ওয়াও। চেক পয়েন্টের দাম হলো 3 কোটি, আর পাললতোর দাম হলো আপনার 11 লাখ, 2.5 লাখ থেকে শুরু হয়, পাললতো 2.5 লাখ থেকে শুরু হয়, চেক পয়েন্টের দাম বেশি। তারপরে হলো ইয়ের দাম হলো এরকম, পাললতোর দাম হলো 45 লাখ, 858 লাখ করে একটা। হুমায়ুন কবির, জি, তো ভাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমরাও শেষ পর্যায়ে, হ্যাঁ, আজকের মতোই মোটামুটি বেশ কয়েকটা টপিক কভার করছি আমরা, হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আগামীকালকে।
আমরা আরো কিছু ইনশাআল্লাহ। ইম্পর্টেন্ট ল্যাব করব। আর এগুলো আপনারা প্র্যাকটিস জি। করেন মোহিত ভাই, হ্যাঁ। আমি আপনাদের এইখানে চেষ্টা তো যেগুলো সেভ করছি ওই ইয়েগুলো আজকে দিয়ে দেবো, নোটপ্যাডগুলো দিয়ে দেবো, যাতে আপনারা এখান থেকেও ডাইরেক্ট প্রিন্ট করে নিতে পারেন আর কি, হ্যাঁ। জি, ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। সালাম আলাইকুম। আসসালাম। ওহ, আমি নিজেও একটু আল্লাহ হাফেজ হয়ে যাই। ওকে, ঠিক আছে, আসসালামু হক ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমিও ওকে, শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে আগামীকাল। আসসালামু আলাইকুম।